যথাযোগ্য মর্যাদায় নাচলে পালিত হলো রানী ইলামিত্রের জন্মশতবার্ষিকী। ঐতিহাসিক তেভাগা আন্দোলনের কিংবদন্তি নেত্রী এবং নাচলের রানী খ্যাত বিপ্লবী ইলামিত্রের জন্ম শতবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে চাঁপাইনবাবগঞ্জের নাচলে পালিত হয়েছে। অনেক ভারী ভারী আলোচনা আপনারা শুনলেন, আমি পরিবেশটাকে একটু হালকা করি। রানী ইলামিত্র স্মৃতি সংসদের সভাপতি বিধান সিং এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাচলের রানী চলচ্চিত্রের পরিচালক সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ড। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যের মাধ্যমে বীরাঙ্গনা ইলামিত্রের জন্মশতবার্ষিকী কেক কাটা হয় এবং মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা ঘোষণা করা হয়। নেতৃবৃন্দ এবং আমার প্রিয় ভাই বোনেরা, আমাদের আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইলামিত্র গবেষক ও লেখক আলাউদ্দিন আহমেদ বটু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবদুল্লাহ কাফি এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা সভাপতি ইসরাইল হক সেন্টু। বক্তারা তেভাগা আন্দোলনের ইলামিত্রের অনবদ্য ভূমিকা, কৃষকের অধিকার আদায়ে তার সংগ্রাম এবং পরবর্তীকালে কারাবন্দী অবস্থায় তার উপর চালানো অমানবিক নির্যাতনের ইতিহাস তুলে ধরেন। আলোচনা পর্ব শেষে আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন গোষ্ঠীর ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশিত হয়, যা অনুষ্ঠানকে আরও প্রাণবন্তর করে তোলে। দুপুর 2টার দিকে পরিবেশিত হয় ঐতিহ্যবাহী গম্ভীরা ও নাটিকা। দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তিতে ইলামিত্র স্মৃতি সংগ্রহশালা প্রাঙ্গণে স্থাপিত স্মৃতিফলককে মাল্য অর্পণ করে এই মহান নেত্রীর প্রতি শ্রদ্ধা জানানো হয়। নাচলের সর্বস্তরের জনগণ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা এই আয়োজনে অংশ নিয়ে কিংবদন্তি এই নেত্রীর প্রতি তাদের গভীর শ্রদ্ধা নিবেদন করেন।